মাহে শাবান একটা গুরুত্বপূর্ণ মাস। আজকে আমরা কথা বলবো শাবান মাসে ফজিলত এবং আমাদের কর্তব্যসমূহ। বিশেষ করে এই মাস যখন আসতো তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি কি আমল করতেন এই বিষয়টা আমরা বোঝার জন্য চেষ্টা করব এবং বোঝার পর আমলের জন্য আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমরা বলি আমিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য অনুকরণীয় একমাত্র আদর্শ, একেবারে নির্ভুল নির্ভেজাল। আমরা যদি কোনো পদ্ধতি চাই অথবা কোনো সিস্টেমে নিজেদেরকে আমরা আবদ্ধ করতে চাই, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিকল্প কি কোনো পথ আছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছে একমাত্র নিখুঁত নিরাপদ আদর্শের নাম। শাবান মাস যখন আসতো, রসুলের স্ত্রী আমাদের মা আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রসুলের একেবারে কাছের মানুষ ছিল, রসুলের একেবারে আপন মানুষ ছিল। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহধর্মিণী, অর্ধাঙ্গিনী, জীবন সঙ্গিনী। তিনিই তো কাছ থেকে রসুলের আমলগুলো দেখেছেন, আর উম্মতের কাছে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি এইগুলো বর্ণনা করে আমাদের জন্য শিক্ষা স্বরূপ রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শাবান মাস যখন আসতো আমি দেখতাম রাসূলুল্লাহ সবচাইতে বেশি নফল সিয়াম আদায় করতেন। অর্থাৎ রমজানের আগের মাস হচ্ছে শাবান মাস। যে জিনিসটা সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ, ওই জিনিসটার আগে মানুষ বেশি গুরুত্ব দিয়ে এটাকে অনুশীলন করে, এটাকে মানুষ প্র্যাকটিস বেশি করে। রমজান মাস হচ্ছে আমাদের জন্য সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের গুরুত্ব দেওয়ার জন্য শাবান মাসে অধিক পরিমাণ তিনি সিয়াম পালন করতেন। সুবহানাল্লাহ। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, রাসূলুল্লাহকে আমি পূর্ণ একটি মাস রোজা রাখতে দেখেছি শুধু রমজান মাসে। রমজানের পরে সবচাইতে বেশি রোজা তিনি আদায় করেছেন শাবান মাসে। সুবহানাল্লাহ। সহিহ বুখারীর হাদিস নাম্বার 1969, 1969 নম্বর হাদিস। عن عائشة رضي الله تعالى عنها قالت ما رأيت رسول الله صلى الله عليه وسلم استكمل صيام شهر